আসেন আজকে গোটা বিশ্ব পৃথিবী হাদিস শরীফ মানি না, মানলে এরকম হইতো না। আজকে মনে করেন যে এই বিশ্ব গাছ দিবস, বিশ্ব বিড়াল দিবস, বিশ্ব কুত্তা দিবস, বিশ্ব নাকি না কুকুর দিবস, বিশ্ব কুত্তা দিবস এমন হয় নাই, হয়েছে নাকি? হয় নাই, সামনে হইব। এত কিছু দিবস পালন হয়, কুত্তা দিবস তো পালন হওয়া উচিত, যেহেতু পশ্চিমা দেশরা কুত্তা ছাড়া কিছু বুঝে না। কথা খেয়াল করছেন? কিছু না থাকুক, কুত্তা থাকতে হবে সাথে। বৃদ্ধ যখন হয়ে যায়, এই ছেলেপেলেরা পিতা মাতাকে সেবা যত্ন করে না, কুত্তা নিয়ে থাকে সারাদিন। নাউজুবিল্লাহ। ইসলাম বলছে বিড়াল নিয়ে থাক, আর ইমান হারারা বলে কুত্তা নিয়ে থাক। বিজ্ঞানও তো বুঝে না। আর তাওয়াফিন আর তাওয়াফাত, বিড়াল যদি সাথে থাকে, বিজ্ঞান আবিষ্কার করেছে কোনো অসুখ বিসুখ হবে না। বিড়ালের পশমের লোমের মধ্যে একটা রে কাজ করে, একটা রে যায়, যেটা রোগ প্রতিষেধক রোগগুলাকে সরাইয়া দিবে বিড়ালের পশমে। আর কুত্তার পশমে রোগটাই আনবো, কোনটা হাতে দিবে? জোরে কর। কুত্তায় কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়, বিড়ালে কামড় দিলে গরম বান্ধে দুইলেই শেষ। হ্যাঁ, কুত্তার জুটা কুত্তা যেটার মধ্যে খায় 7 বার দোল লাগে, আর বিড়ালে খেলে একবারও দোল লাগে না। সুবহানাল্লাহ। বিড়াল আল্লাহর নবী পালছে, আর কুত্তা আরবের লোকরা কুত্তা দাবরানের হুকুম দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদিতে কি কুত্তা নাই? কুত্তা আছে তো পাহাড়ে। আর বিদেশিরা যারা সারা বিশ্ব পৃথিবী যারা নেতৃত্ব দেয়, পাহাড়ে কুত্তা থাকে না, কুত্তা থাকে তাদের গড়ে। কুত্তার যে বাথরুম আছে, হে আছে আমার বাথরুম টয়লেট অনেক বড় এইগুলা। আমি ঢাকার এক জায়গাতে যাইতেছিলাম, তখন ক্লাস করেছি ঢাকা আলিয়ার থেকে, তখন একবারে কাজ দিয়ে যাইতেছি। আমার একজন কইতেছি কি, বাড়ির সামনে সাবধানে যান। আমি কেন কি হয়েছি? একটু কাছে যান। এদিকে গলির মতো রাস্তায় গেছি, যাই সেরা ওরা তো জানি না যে কুইতে ওর ভিতরে ওই আটকে থুইছে, এরকম কাছে ভিতর তো যাই না, রাস্তা ধাইটে গেছি। এমন জোরে ভিতর থেকে গৌ গৌ করে আইসে, মনে হয় গেট ভাঙিয়ে আমার দেবো। আপনি এই অবস্থাকে কয়, এই অবস্থায় ওনার বাড়িতে কেউ ঢোকা পারে না। লেখা আছে কুকুর হইতে সাবধান। আমার মনে হয় কুকুর হইতে সাবধান না লেখে লেখা উচিত ছিল কুত্তা হইতে সাবধান। কারণ কুকুর যেটা হলো ভালো পালা, কামড়ায় টামড়া না, আর কুত্তা হলো কামড়ায়। কুকুর আর কুত্তার মধ্যে কিছু ব্যাট কম আছে। হ্যাঁ, কুকুর পালো সাবধান হওয়ার জন্যে। আজরাইল যখন আসবো তখন এই কুত্তা কিন্তু আজরাইল ফিরে হালবো না। তবে আমাদের মতো একজন মানুষ আছে, কুত্তা হেঁটে ডরিয়ে মরছিল। আমাদের ওই যে খুরশেদ মানুষ আছে, দেখছেন না, উঁচা হেবি, ওনার একটা ফটো আমার কাছে আছে। যৌবন বেলা আমরা একই সাথে মাদ্রাসায় পড়ছি, মানিকগঞ্জ মাদ্রাসা একই সাথে আমরা পড়াশোনা করছি। উনি আমার 1 ক্লাস উপরে আসছিল আর কি। এই মোষ, এই মাথার টুপি এত বিরাট, হাতের বড় ঘুরি, জুতা তো মনে হয় যে 14 উপরে জুতা লাগে পায়ে। জীবন ভরে অর্ডার দিয়ে জুতা বানাইছে, অর্ডার দিয়ে। এই 9.5 গজ পায়জামা, 9.5 গজ কাবলি পায়জামা, 9.5 গজ, বুঝলেন? বিশাল এক ফটো আমার কাছে আছে, এই বিশাল অবস্থা। ওনার তো যৌবনকালে দেখেন নাই, এই 7-8টা ডাব খাইতো, আর 20-25টা ডিম, এগুলা খাইতো সকালে নাস্তা। ইবন তো 2 বার ঈদের মাঠে কোলাকুলি করবার যায়, বুকের চাকরি ভেঙে গেছে। পরে হেঁটে বিচার ওর জিতছে। চেয়ারম্যান কইছে, খুরশেদ মানুষ তুমি জানো না কেমন, তুমি কোলাকুলি গেছো কে দুষ্ট বা কয় আমার তো চাকরি ভেঙে গেল। খুরশেদ মানুষ দোষ, আপনি ঈদের মাঠে কেন চাকরি দিয়ে ভাঙবেন? কয় আমি তো বুঝি না কে চাকরি দিয়ে ভাঙবো। আমি বুকে চাপ ধরে খালি একটু যাতা দিছি যে মহব্বতটা আটাই বেশি, মহব্বত করা যায় ছাট নিয়ে ভেঙে গেছে আমার। আমি মাপসা আমার দুষ্টাই না। পরে বিচারে খালাস পাইছে, আলহামদুলিল্লাহ। হেয়ার এক বন্ধুর বাড়িতে গেছে, বন্ধু হলো বাড়ি হলো ঢাকা,
বন্ধ করে কুত্তা ভালো একটা। গেট খুলে যখন ভিতরে ঢুকছে, তো ওনার এই বিকট মূর্তি দাঁড়িয়ে আর মুজ দিয়ে কুত্তা গেলে ঘেউ 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 করতেছে। শেষে কয়, দোস্ত তুমি কুত্তা ফিরাচ্ছে? কয় আসো কিছু করো। কয় না, আমার ডর করে, কুত্তা কামড় দেওয়া পারে। কয় তোমার দেখছো তো এটা ঘেউ ঘেউ করতেছে। কয় কুত্তা না ফিরাও, নাহলে আমি কিন্তু ফিরাবো। কয় দোস্ত এই কুত্তা ফিরা, এটা বিদেশি কুত্তা। এটা কয় যত বিদেশি কুত্তা, কুত্তা কই ফিরা যাইব। কুত্তা তুমি ফিরাবে কেমনি ফিরে? লাঠি দেখ। লাঠি লাগবো না, আমার কিছু ভাব কায়দা আছে, দেখলে একলাই ফিরবে। কয় ঠিক আছে ফিরাও। লুপালা বড় কুত্তা আর কি। আমার কাছে গল্প করছে আর কি। কয় মাথার থেকে টুপিটা পাইলে খোলাইলাম, এই বড় বাবরি তো। বাবরি দাদি একটা ঝাঁকি মারলাম, আর দুই হাতের পাঞ্জাবিটা একটু টান দিলাম, আর আমার তো 9.5 গজ পায়জামা। বিকট মূর্তি হইয়া খালি মুখে খেলে ডম 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 শব্দ করতেছে, আর খেলে ওর দিকে লাগিয়ে যাইতেছে, ওটা গেলে পিছাইতেছে, পিছাইতে পিছাইতে ঘরের মধ্যে চলে গেছে। তারপরে ভিতরে যে একটা সেট দিছে পাতলা, 3 দিন বাঁচে নেই, মারা গেছে কুত্তা। পরে ফোন করছে, কয় দোস্ত কি সর্বনাশটা করলা তুমি? বিদেশে একটা কুত্তা কি রাজি, তুমি বাইরে আলে? আমি আগে তো গেছিলাম, ফিরাও না লোক ফিরাবো। রাস্তাঘাটে আমার সামনে কুত্তা সব কোন জায়গাতে গাম্মুট পড়তো। কত কুত্তা আসছে? চাওয়া পাইছে একটা নাতি, সে আসছে। আজকে হলো ইমান বিবর্জিত কাজ করি, বিড়াল পালি না, কুত্তা পালি। কথা লক্ষ্য করছে? গরিব মানুষ খাবার পায় না, কুত্তার জন্য স্যাংশন থাকে লক্ষ লক্ষ টাকা। নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহ, মানুষের গুনাহ অপরাধ সব কিছুর কারণে আজকের এই দুর্যোগ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, আল্লাহ তুমি রহমত করে দাও, আল্লাহ বরকত করে দাও। আল্লাহ এত বৃষ্টি দিও না, বৃষ্টিতে আবার বাইচা যমুনা নদীতে চলে গেলাম। আল্লাহ যদি বৃষ্টি যখন চাইছ, যা এক গিরে পানির মধ্যে ডুবাই দেব। বেশি বৃষ্টিও বালা মুসিবত, অনাবৃষ্টিও তো বৃষ্টি, সবকিছু হলো আল্লাহর পক্ষতে, সবটাই হলো গজব। আসেন কোরআন এবং হাদিস শরীফের মধ্যে ওই আলাপ আলোচনা ফলো করি। হাদিস শরীফ মানে প্রাকৃতিক বিপর্যয় বন্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেশি বেশি গাছ লাগাই, বিপর্যয় বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বেশি বেশি গাছ লাগাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তোমরা যখন জানবে যে এই কিয়ামত প্রতিষ্ঠা হয়ে গেল, তখনও বসে থাকবে না, একটা গাছ লাগাও। কিয়ামত হয়ে গেল, তুমি জানতেছো দেখতেছো, তখনও বসে থাকবে না, একটা গাছ লাগাও। এই বছরে কেরা কয়টা গাছ লাগাইছে? আল্লাহু আকবার। কয়টা গাছ লাগাইছেন? পড়াই মানুষ তো বাহির হয়েছে। হ্যাঁ, 5টা। অনেকে লাগানেন নাই। যারা গাছ লাগান নাই এরা সুন্নতের খেলাফ করছেন। বৃষ্টির আগে থাকতে আমি প্রায় 150-200 গাছ লাগাইছি। গাছ, মাছ আর হলো মানুষ, এই 3টা নিয়ে আমি থাকি। এই মাছ আছে যেখানে, গাছ আছে যেখানে, মানুষ আছে যেখানে। হ্যাঁ, মানুষ আছে যেখানে, মানে মানুষকে দাওয়াত দেওয়া, মানুষকে দাওয়াত দেওয়া। ও হাদিসান বানি ইসরাইল ওয়ালা হারাজ। একটা কথা হইলেও পৌঁছিয়ে দাও মানুষের নিকটে। একটা জিনিস জানলো পৌঁছিয়ে দাও। জানলা বললা না, কি শাস্তি জানেন? উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। আগুনের বেরি পরাইয়া দেওয়া হবে। জানছিলে বলো নাই কেন? জানছিলে বলো নাই কেন? বলতে হবে। গাছ লাগান, গাছ লাগানোর কথা কোন? আমি তো গাছ লাগাই, এবার গাছ লাগাই আবার মানুষের দেহেও গাছ হবে এটা। আর প্রতি বছরই মানুষকে কিছু কিছু খাওয়াইবেন, পাড়া প্রতিবেশী, গরিব মানুষ হোক, ধনী মানুষ হোক। সূরা দাহার পড়েন। সূরা দাহার
পড়েন। সূরা দাহরের মধ্যে আপনারা পাবেন, মানুষকে খাওয়াবেন, আল্লাহ বলেন আমার এই খাওয়ান হইল। মানুষকে কাপড় চোপড় দিবেন, পরাইবেন, আল্লাহ বলেন আমাকে বস্ত্র পরানো হলো। তৃষ্ণা নিবারণ করা হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তোর কিসমতকে পাল্টে দিতাম, আমারই তৃষ্ণা নিবারণ। মসজিদে খালি নামাজ নিজে একা পড়ার নাম না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠার কাজ করতে হবে। গাছ লাগাই, আর এই যে বৃষ্টির সিজন আসতেছে, সবাই গাছ লাগাবেন, পরিবেশের ভারসাম্যতা সমতার মধ্যে আসবে। সমুদ্র পৃষ্ঠ 4 থেকে 5 মিটার উপর উঠে গেছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, 2 কারণে, 3 কারণে। মানুষ বেশি হয়েছে, 1 কারণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, গাছ বৃক্ষ কমে গেছে, পাহাড় নিধন চলছে। 3 কারণে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, সমুদ্র পৃষ্ঠ উপর উঠে গেছে, উত্তর মেরুতে বরফ গলা শুরু হয়েছে, বিদায় প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়েছে, বিদায় আল্লাহ পাক করোনা দিছেন। করোনার কারণে মানুষকে দাবড়াইয়া ঘরে ঢুকাইছেন, ঢুকানোর পরে অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড কমে গেছে, গাছপালা কাটা বন্ধ হয়েছে, মানুষ বেশি বাইরেই না, প্রকৃতি সবুজ শ্যামলিমার রং ফিরা পাইছে, এবং সারা পৃথিবীর টেম্পারেচার বাড়ছিল, কমে গেছে। সুবহানাল্লাহ। করোনার পরে এমন আর একটা আইব না আমার সন্দেহ হইতেছে, যেটার কারণে মানুষ 1 মাস ঘরে আটকাই থাকবে, বাইরেই দুই না, কথাবার্তা কয় সব বন্ধ হয়ে যাবে। করোনার চেয়ে বেশি মারাত্মক। করোনাতে লোক যদি মারা যায় 1 লাখ, ওটাই মারা যাবে 1 কোটি। এরকম বিপর্যয় কিন্তু আশা কিন্তু এরকম সম্ভাবনায় খুব এটা রয়ে গেছে। এজন্য কোরআন শরীফ তেলাওয়াত, জিকির আজকার, জিকির যখন করবে কথা শোনেন, জিকির করবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এটাও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে মূল্যটা বেশি। কেন? এটার সাথে ইমানের সম্পর্ক এটা, এবং এটার সাথে বিজ্ঞানের একটা হিসাবপত্র আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, নফি নফি ইসবাত, কথা ঠিক কিনা? নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, ফিউশন রেডিয়েশন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, এরপরে যখন নিঃশ্বাস ছাড়বেন, নিঃশ্বাস টানবে, নেগেটিভ পজিটিভ হবে, ফিউশন হবে, রেডিয়েশন হবে, নাকের মধ্যে দিয়ে অ্যান্টি নাইট্রোসিস কি জানে একটা থাকে, সেটা হলো নাকের মধ্যে, সেটা নাকের থেকে সেটা হলো উৎপন্ন হয়, নাকের থেকে সেটা উৎপন্ন হয়, এবং নাকেই হলো ব্যাকটেরিয়া যায় ঢুকে, যার ফলে করোনার টেস্ট নাকে হয়। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে পারে নিঃশ্বাস নাক দিয়ে যাবে, যায় ওটার ব্যাকটেরিয়াকে নষ্ট করে দিবে। সুবহানাল্লাহ। অতএব নষ্ট করে দিলে যত কার্বন ডাইঅক্সাইড যাবে, পুঞ্জীভূত কার্বন ডাইঅক্সাইড কমা শুরু করবে। কার্বন ডাইঅক্সাইড বাতাসে কমা শুরু হলে বজ্রপাত কমবে, তার পূর্বে হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো কারণ। সুবহানাল্লাহ। এটা কোনো ডাক্তারই ব্যাখ্যা দিছেনি, ডাক্তার তিনটা বুঝেই না, ওরা কি পুঁথিগত বিদ্যা পড়ে, ওরা বুঝে গেছে পোলা বানিয়ে দিনকার পোলা বান। এই বেশ ডাক্তার ডাক্তার যা কিছু দেন, বইটুই দেন, ইংল্যান্ড পোলা বান, না আতুরে ডাক্তার কিছু বাংলাদেশে হলো এগুলো ঘুরে, এগুলো আবিষ্কারের মধ্যে তো যায় না এগুলা। কথা লক্ষ্য করছেন? সব মানুষ জিকির করা শুরু করে দিক, বজ্রপাত কমে যাবে, বজ্রপাত কমে যাবে। বাতাসের মধ্যে এই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পুঞ্জীভূত হয়েছে, এটি হলো বজ্রপাত হলো, এটা হলো শুরু হয়ে গেছে। গাছ লাগানো শুরু করেন, হাদিস শরীফ মানা শুরু করেন, আর আল্লাহ পাকের জিকির শুরু করে দিক মানুষ, আর কোরআন শরীফ তেলাওয়াত শুরু করে দিক, সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলা তো মানব না, এগুলা আল্লাহ পাক এখনো, আল্লাহ পাক এই দেশকে ঠিক আছেন। কিছু কিছু মানুষ আছে যারা লুকিয়ে গভীর রাতে, গভীর রাতে লুকিয়ে লুকিয়ে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। গভীর রাতে উঠে আল্লাহর কাছে অস্ত্র বিসর্জন করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার।
সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত পাতে জিকির করে, যে পাগলদের কারণে, আশিকদের কারণে, তাদের নিবেদনের কারণে বহু বিপর্যয় থেকে আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করতেছে। যে করোনা হয়েছিল, ভারতে যে রম মরছে, বাংলাদেশে মরছে নি? যেরকম অপেক্ষাকৃত বাংলাদেশের মানুষ সবচেয়ে ধার্মিক বেশি। যেরকম সুবহানাল্লাহ। কিছু কিছু শয়তান নাস্তিক কিছু আছে, সংখ্যায় কম। সারা এলাকার, ওই এলাকার সব কুত্তাই কি খাবা নাকি? যেরকম কিছু ভালো আছে যেগুলো রাস্তাতে কিছু কয় না, দুই একটা কুত্তা হলো খেপে, খেপলে ভালো মানুষের কামড়ায়। কথা ঠিক কিনা? আমাদের দেশে এরকম নাস্তিক কুত্তা কিছু আছে, অল্প কয়েকটা কুত্তা আর কি, যে কুত্তা বলে কিছু হেড জায়গায় হলো বৈশা থাকে, তো কুত্তাগিরি করে, ওগুলা কোনো সমস্যা না, জিকির চালায় যান আপনারা। এগুলার এই কুত্তা বলে সংসারে দেখবেন যে শান্তিও নাই। পোলা মারে, মায়েরে, বউ মারে, ইডা মারে, হ্যান মারে, তার মানে মেলায় পয়সা হইতে টাকা টুকা আছে, বাইরে শান্তির কথা বলে, আর সংসারে কুত্তার মতো কাইজা ঝগড়া করে। কারণ হলো কি? আল্লাহকে বিশ্বাস করে না, রসুলকে বিশ্বাস করে না, ইসলাম বিদ্বেষী। কোন বিদ্বেষী? শয়তানগুলি। এটা ওই শয়তানগুলির জন্য আল্লাহ পাক বলছেন, ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। ধরবো, ধরার মতো সেদিন ধরবো, যেদিন সম্মানও পাবে না কখনো কোনোদিন। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন। আমরা কোনো পীর মুরিদের কোনো ব্যবসা করি না। আমি পীর মুরিদি ব্যবসা, আমি মানুষের বিজনেস করি। আমি মানুষের বিজনেস করি। এই মানুষ সৃষ্টি করছেন কি? আল্লাহ পাক। আপনি কোন বংশ? সিদ্দিক বংশ। আপনি কোন বংশ? চৌধুরী বংশ। আপনি কোন বংশ? খান বংশ। আপনি কোন বংশ? খা বংশ। আপনি কোন বংশ? মাদর বংশ। কোন বংশ? বংশ বংশ। কোন বংশ? মোল্লা বংশ। কেন? ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব সকল, এক নারী এক পুরুষ থেকে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। সূরা নিসা পড়ে দেখেন, আর এখানে সূরা হুজুরাত পড়ে দেখেন। তোমাদেরকে এক নারী এক পুরুষ থেকে বিস্তার আমি লাভ করাইছি, আর তোমাদেরকে বিভিন্ন গোত্রে গোত্রে তারপরে বংশে আমি বিভক্ত করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, যাতে তোমরা একজন আরেকজনের পরিচিতি লাভ করতে পারো। বনু হাশেম, এরপরে কুরাইশ বংশ, এরপরে বনু নজির, বনু বকর, এগুলো ছিল না সৌদি আরবে? ছিল বিভিন্ন বংশ, বিভিন্ন কবিলা। এই সমস্ত বংশ পরিচয় কেন? আল্লাহ বলেন আমি করে দিছি পরিচিতির জন্য। সৌদির বংশ, অমুক বংশ, তমুক বংশ, পরিচিতির জন্য তোমরা এটা করে নিছ। কিন্তু বংশের গৌরব কইরো না। তোমাদের মধ্যে ওই ব্যক্তি মর্যাদাশীল আমি আল্লাহর কাছে, যেই ব্যক্তি আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, পৃথিবীর মানুষ তাকে দেখে সম্মানের ভয় করবে। যে আল্লাহর রাসূলকে মহব্বত করে, পৃথিবীর মানুষ তাকে মহব্বত করবে, করানো হবে। হুজ্জাতুল বালেগা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলী গ্রন্থে লেখা, আরবিতে আমরা ফেকা গ্রুপে ঢাকা আলিয়াতে আমরা পড়ছি। ওখানে যখন একটা মানুষ সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, দরুদ ও সালাম পাঠ করবে, চলে যাবে মালাআলা ফেরেশতা, ওই আরশ বহনকারী ফেরেশতার পাখার মধ্যে ধাক্কা লাগা শুরু করবে। ফেরেশতারা বলবে আমাদের পাখায় ধাক্কা লাগে কেন? আল্লাহ পাক বলবেন অমুক জায়গায় বৈশা বৈশা কিছু কিছু মানুষ আমার জিকির করে। ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা। জোরে বল সুবহানাল্লাহ। হে ফেরেশতা যাও, বড় বড় ফেরেশতা, আরশ বহনকারী ফেরেশতা পৃথিবীর ছোট ফেরেশতাদেরকে ডাকবে, আসো। বলবে অমুক জায়গায় জিকির করে, দরুদ শরীফ পড়ে। তোমরা অন্যান্য মানুষদের অন্তরের মধ্যে কথা ঢাইলা দাও,
তারা যেন লোকটারে সম্মান করে, ভালোবাসে, তার যত কাজ বিপদ আছে তারা যেন কাজগুলা যেন ফেরেশতারা তোমরা সাইরা দাও। এই জন্য বলি, নিজের চিন্তা করতে করতে মহাসমুদ্রের মধ্যে ডুবে গেল। মানুষের চিন্তা দূর করো, নিজের চিন্তা দূর হয়ে যাবে। মানুষের দুঃখ ঘোচাও, নিজের দুঃখ ঘুচে যাবে। অন্য মানুষের কন্যা সন্তান ভালো পাত্রে বিবাহ দেয়া দাও, নিজের কন্যা সন্তান বিবাহ দেওয়ার দায়িত্ব আল্লাহর কুদ্দর গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জন্য তো কবি বলেন, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে। এটা মানুষ যদি মানুষের জন্য হয়, আল্লাহ বলে সে আমার জন্য হয়ে যায়। দলিল আছে না নাই? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর বুকে দুটি জিনিস আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর হলো আল ঈমানু বিল্লাহ, আমার প্রতি মানুষ খালেজ ভাবে ঈমান আনবে। দুই নম্বর হলো আন-নাফু বিল মুসলিমিন, কোন মুসলমান মুসলমানের জন্য একটু ভালো হলো তার উপকার করবে। এই পৃথিবীর বুকে আমি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি দূষণীয়, সবচেয়ে খারাপ আমার নিকটে দুটি জিনিস। এক নম্বর হলো আশ-শিরকু বিল্লাহ, আমি আল্লাহর সাথে পৃথিবীর কোন মানুষ শরীক করবে। দ্বিতীয় নম্বর হলো আদ-দাররু বিল মুসলিমিন, কোন মানুষ মানুষের কোনো ক্ষতি করবে, মুখের কথা দিয়া কষ্ট দিবে, হাত দিয়া তাকে মারবে। এর চেয়ে খারাপ আমি আল্লাহর নিকটে আর কিছু হতে পারে না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন, আমি আল্লাহর কাছে ঘৃণিত এই কাজটায় ওই ব্যক্তি যা বলে তা করে না। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি যাহা বলো তাহা কেন তুমি করো না? আল্লাহ এটা সবচেয়ে ঘৃণা মনে করে, যা বলে সেটা করে না, নিজে করে না, মানুষের সেটার হুকুম না সে প্রদান করে। অতএব আসেন, মানুষ মানুষকে হাদিস শরীফ শুনেন, কোন দেশ, কোন জাতি, কোন এলাকা, কোন সংসার যদি সুন্নতের একটু উপরে এসে যায়, সুন্নত পালন করে এবং সে ভদ্র যদি হয়, রেগজে বাড়িয়ে দিবে, শান্তি হবে। সুবহানাল্লাহ। যদি সুন্নতের ইত্তেবা করে, বিপদ তরিয়া যাবে, শান্তি হবে। আর কোন মানুষ ভদ্র হলে সে ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার ডাইনে ভাবে তাকায় দেখেন তো দেখি, আপনার সংসারে নিবদ্ধতা আছে, ছেলে নিবদ্ধতা করে, বাপার সাথে অসৎ ব্যবহার করে, মেয়ে নি করে, বউনি করে, বউনি করে, বউ যে তার স্বামীরে মানে না, অভদ্রতা করে, বেয়াদবি করে। এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, এটা হাদিস শরীফের মধ্যে পাইছি। এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত হলো ওইটাই, অধীনস্থ ব্যক্তি তার মালিকের সাথে নাফরমানি করবে, বেয়াদবি করবে, চাচা ভাইস্তার সাথে বেয়াদবি করবে, স্ত্রী স্বামীর সাথে বেয়াদবি করবে, সন্তানাদি পিতামাতার সাথে বেয়াদবি করবে। এটা হলো কিয়ামতের আলামত। কথা ঠিক কিনা? এই বিপর্যয় থেকে পারি পাওয়ার জন্য একমাত্র ওই সংসারে ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, নামাজের হুকুম করেন, জিকিরের হুকুম করেন, কোরআন শরীফ তেলাওয়াতের হুকুম করেন। যেই সংসারে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, যেই সংসারে জিকির করা হবে, যেই সংসারে 5 ওয়াক্ত নামাজ হবে, আমি গ্যারান্টি দিতে পারি ওই সংসারের সমস্ত অশান্তি দূর হয়ে আল্লাহর আলোতে পরিণত হয়ে যাবে, বরকতপূর্ণ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এভাবে যদি প্রত্যেকটা সংসার যদি হয়, তাহলে পরে গোটা বাংলাদেশ শান্তিপূর্ণ হয়ে যাবে। আর এই জন্য হলো দরকার ইলমের দরকার, কোরআন হাদিসের চর্চার দরকার। আপনার ছেলে সন্তান হলে পরে আপনি নিয়ত করেন, জজ বানাবেন, ব্যারিস্টার বানাবেন, উকিল বানাবেন, মুফতি বানাবেন, এমপি বানাবেন, এটা তো নিয়ত করলেন না। আমার একটা সন্তান হলে মুত্তাকি পরহেজগার আলেম হবে, এটা তো নিয়ত করলেন না। হাফেজ হবে, এটা তো নিয়ত করলেন না। শোনেন, বাংলা ইংরেজি পড়ার দরকার আছে, কথা ঠিক। আগে মৌলানা আলেম বানাইবে, কথা লক্ষ্য করছেন? আগে আরবি পড়বে, মৌলানা আলেম হবে, তারপর ডাক্তার হবে, তারপর ইঞ্জিনিয়ার, তারপর সবকিছু হবে। এখন যেহেতু সুযোগ নাই, কি করা যাবে? অন্তত পক্ষে একজন পীরের শাইখের কাছে হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে আল্লাহর জিকির করে হাসর ময়দানের উলামাদের কাতারে নাম উঠাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাজি এবং আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। আমি আজকে সারাদিনে আমল করছি,
আসার সময় কয়েকটা সূরা পড়ছি, তারপরে আমলের মধ্যেই আমি আছি। আপনারা আজকে অনেকে শুনছেন, এখানে হঠাৎ করে এখানে একটা প্রোগ্রাম হয়েছে একটা দোয়া করার জন্যে। আমরা দোয়ার মতো উপযুক্ত মানুষ আমরা না, তবু আল্লাহর কাছে হাত উঠাই। আল্লাহ পাক এই মাগরিবের আজানের পূর্ব মুহূর্তে আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে দেন। প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে গেছে, এরকম রোদ, তার গ্রীষ্মের এই খরতাপ, আকাশ বাতাস একদম গরমের হয়ে গেছে, তারপরে গাছগুলি মরে যাওয়া শুরু করতেছে। এই বিপর্যয় থেকে আল্লাহ পাক তুমি আমাদেরকে রেহাই দাও, শান্তি দাও, পরিবেশ ভালো করে দাও, বৃষ্টি দেয়া দাও। সারা বাংলার জমির মুখে উলামা একরাম, হাফেজকারী সকালে ইস্তেসকার নামাজ আদায় করছে। আমরা তো নামাজ পড়াই ভালো মতো পারি না, আমরা আল্লাহর কাছে দোয়া করি, জিকির আজকার করেছি, আপনারা করেছেন, দোয়া করি আল্লাহ পাক বাংলাদেশকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও, সব বিপর্যয় চলে দাও। কোরআন হাদিস প্রত্যেকটা মানুষ যেন হয়ে যায়, প্রত্যেকটা সংসার কোরআন হাদিসের উপরে যেন এতেমাদ করতে পারে, ভরসা যেন করতে পারে। দুই বেলা জিকির আমাদের ছেলে সন্তান মুখে আল্লাহ তুমি উঠাই দাও, সুন্দর করে দাও সংসার। এই ছোট মজলিসকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে দাও। পর্দার মা বোন যারা আছেন নিয়ত করেন আমি এখন বায়াত মুরিদ আমি এখন হয়ে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब की आई मेरे मौला इस तौबा और इस बात कबूल फरमा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना फिल आखिरति हसना ওয়াকিনা আযাবান্নার। আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ মুরব্বিকাম হাত তুলেছেন কবুল করে নাও, আলেম ওলামা হাত তুলেছেন কবুল করে নাও, হাফেজ করে হাত তুলেছেন কবুল করে নাও, পর্দার অন্তরে মা বোনের হাত তুলেছেন কবুল করে নাও। আল্লাহ ফেসবুক ইউটিউবের মধ্যে যারা বক্তব্য শুনতেছেন আল্লাহ তারাও হাত তুলেছেন কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশকে কবুল করে নাও, এই মাটি পানি বাতাসকে আল্লাহ তুমি কবুল করে নাও, প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ তুমি উঠায় নাও, আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। কিছু মানুষের বড় অপরাধের কারণে আমাদেরকে আল্লাহ শাস্তি দিও, আল্লাহ রহমত করে দাও। আল্লাহ তোমার নিয়ামত গাছপালা সবকিছু আল্লাহ হাহাকার হয়ে গেছে, আল্লাহ বৃষ্টি দিয়া তুমি ঠান্ডা করে দাও, রহমতের বাতাস তুমি প্রবাহিত করে দাও। তোমার আশেক তোমার পাগলেরা হাত তুলেছে, আল্লাহ সারাদিন বড় জিকির আজকার করা হয়েছে, আমল করা হয়েছে, আল্লাহ সূরা দোয়া করে পড়া হয়েছে, তেলাওয়াত করা হয়েছে, তার উসিলা করে আল্লাহ এই প্রকৃতি তুমি সুন্দর করে দাও। আল্লাহ কত হাফেজ করে বললাম একদম পীর মাসের বুজুর্গানে দিন বাংলার জমিনের বুকে মুফাসসির কোরআন শেখুল হাদিস আল্লাহ হাত তুলেছেন, আল্লাহ দোয়া করেছেন, দোয়াকে কবুল করে নাও। আল্লাহ যারা আলেম ওলামা আছেন বাংলার জমিনের বুকে যারা কষ্ট পাইতেছেন আল্লাহ আল্লাহ তাদের মজলুমের দোয়া আল্লাহ তুমি খালি ফিরাইয়া দিও না। আল্লাহ এই প্রকৃতিকে তুমি ঠান্ডা করে দাও, মেহেরবান হয়ে যাও, সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। اللهم آنس وحشتي في قبري، اللهم آنس وحشتي في قبري. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ যারা জিকির করেছে জিকির উসিলা করে আল্লাহ আমাদের কবুল করে নাও, এই দেশকে কবুল করে নাও। আল্লাহ এই জনতা কবুল করে নাও, যারা নামাজ কালাম জিকির আজকার করে আল্লাহ তাদের উসিলা করে বাংলাদেশকে কবুল করে নাও। রহমত বরকত তুমি নাজিল করে দাও। আল্লাহ মাহফিলের হাদিয়া আমার পিতামাতা ইন্তেকাল করেছেন তাদের রূহের পৌঁছে দাও, যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন আত্মীয় হলেন তাদের রূহের পৌঁছে দাও। রহমত বরকত তুমি নাজিল করে দাও, কোরআন হাদিসের আলো কবরের মধ্যে জ্বালিয়ে দাও। আল্লাহ গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় কোরআন হাদিসের আলো পৌঁছে দাও। আল্লাহ যারা বুঝতে পারি না আল্লাহ কোরআনের আহাল বানিয়ে দাও, হাদিসের আহাল বানিয়ে দাও, রাসূলের প্রেমিক বানিয়ে দাও। আল্লাহ তোমাকে ভয় করার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। আল্লাহ
আল্লাহ গজব তুমি উঠায় নাও, রহমত বরকত তুমি নাযিল করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।